আগামী ৩ জুলাই থেকে ক্লাস 9-এর ষান্মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের মধ্যে অনেকে আছো যাদের এখনো তেমন কিছুই পড়া হয় নাই, হাতে খুব বেশি একটা সময় নেই। যদিও আমারও 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমিও কিছু পড়ি নাই। তো আসো আমরা একসাথে পড়াটা কাভার করি। কিভাবে আমি প্ল্যান করছি, কিভাবে এই অল্প সময়ে পুরো পড়াটা কাভার করব, এন্ড তোমরাও কিভাবে কাভার করবা এটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে? তো শ্রদ্ধেয় অভিভাবক, যদি আপনারা কেউ ভিডিওটা দেখে থাকেন, আপনাকেও আশ্বস্ত করি যে যদি আপনার স্টুডেন্ট কোনো কারণে ফাঁকিবাজি করে ফেলে, বিশাল বড় একটা গ্যাপ তৈরি করে ফেলে, তাকে এখন আর বকাঝকা করে সময়টা নষ্ট করানোর দরকার নেই। হাতে সময় খুবই অল্প, যেটা হবার হয়ে গেছে, সে যেন অল্প যে কয়টা দিন আসে ওই কয়টা দিনকে ঠিকমতো কাজে লাগায়। অ্যান্ড সে যদি ভালো একটা অনলাইন কোর্সের উপর রিলাই করে, সেক্ষেত্রে চাইলে যেটা কোচিংয়ে কিংবা প্রাইভেট ব্যাচে কিংবা বাসায় হোম টিউটর রেখে যেটা 1 মাস সময় লাগতো, সেটা সে 1 সপ্তাহেও শেষ করতে পারবে। খুব বেশি ভয়ের কিংবা দুশ্চিন্তার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, প্রথম কথা, ঘুম, খাওয়া দাওয়া, তোমাকে কেমনে পড়াটা শেষ করবা সেটার প্ল্যান আমি কিছুক্ষণ পরে বলতেছি। বাট আগে বেসিকটা ঠিক করো, একটা ফ্রেমওয়ার্কে আসতে হবে। ঘুম, খাওয়া দাওয়া আর একদম বেসিক্স যেগুলো ছাড়া তুমি টিকতেই পারবা না। হ্যাঁ, তোমার তো এখন স্কুল বন্ধ, তাই না? বাইরে কোচিং, প্রাইভেট টাইভেট সব কিছু বাদ দাও। এগুলো করে এতদিনই শেষ করতে পারো না, এখনও শেষ করতে পারো না, সব কিছু বাদ। ঠিক আছে? বাসায় হোম টিউটর থাকলে শুধু ওইটা রাখো। বাসার বাইরে গিয়ে যত কোচিং টোচিং, প্রাইভেট ব্যাচ সব বাদ দাও। হোম টিউটর যদি আসে, তাকে কাজে লাগতে পারে। ঠিক আছে? অনলাইন কোর্স এবং হোম টিউটর, এগুলো ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু বাদ দাও। ঠিক আছে? বাদ দিয়ে কমপ্লিটলি তোমার পড়ার যে রুমটা আছে এটাতে বন্দি হয়ে যাও। যেখানে ঘুমাচ্ছ ওটার পাশেই পড়ার ব্যবস্থা করো। আমার কথা যদি বলি, আমার 3 তারিখ থেকে পরীক্ষা। এখানে হালকা স্টারের প্রচুর কাজ জমা আছে। আমি যেটা করছি, এতদিন আমি রাতে কাজ শেষে বাসায় যাইতাম, বাসা থেকে আবার সকালে অফিস আসতাম, সব কিছু বাদ দিচ্ছি। যেখানে ঘুমাচ্ছি, এই যে আমার এখানে ঘুমানোর জায়গা, এখানে আমার ডেস্ক, এখানে আমি ল্যাপটপে কাজ করতেছি, এখানে আমি ক্লাস রেকর্ড করতেছি, এখানে আবার আমি ডিপার্টমেন্টের পড়ার প্রিপারেশন নিচ্ছি। আমি খাবার খাওয়ার জন্য রেগুলার 3 থেকে 4 বার বাইরে যাইতাম, বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাইতাম কিংবা বাসা থেকে খাবার নিয়ে আসতাম, ওইটাও বাদ দিছি। নুডলস কিনে আনছি 5 প্যাকেট, কিনে ওইটা জাস্ট গরম পানি করে নুডলসে ঢেলে দিয়ে জাস্ট ওই নুডলসটাই খাচ্ছি। স্বাদ তো এখন মানে এক্সপেক্ট করতে পারি না, বা এটা তো আমি এখন ডিজার্ভ করি না, তাই না? এতদিন যেহেতু পড়াশোনা করি নাই। সো আর খুব দরকার না হইলে আর্জেন্ট কিছু না হলে আমি কোথাও যাচ্ছি না। অ্যান্ড মাথায় এখন সামনের এক্সাম ছাড়া যত আইডিয়া আসতেছে, আমি একটা সাদা খাতা মেনটেন করতেছি, এটাতে সব আইডিয়া লিখে রাখতেছি। এখানকার কোনো একটা কাজ যদি অনেক বেশি আর্জেন্ট হয়, অনেক বেশি ইমার্জেন্সি হয়, সেটা হয় কারোর উপর চাপাই দিচ্ছি, অথবা সেটা স্কিপ করতেছি, ক্ষতি হইলে হবে। এখন আমার এক্সামের চাইতে বড় কিছু নাই। সো তোমরা সেম ব্যাপারটা করো। খাওয়া দাওয়া, ঘুম আর বেসিক্স জিনিসগুলো ছাড়া পড়ার টেবিল, বিছানা, ওয়াশরুম, গোসল, নামাজ যদি পড়তে হয় মসজিদে না যেয়ে বাসাতে নামাজ পড়ো। ঠিক আছে? আবারও বলি, খাবার খাবা, বিছানায় ঘুমাবা, ওয়াশরুম, তোমার পড়ার টেবিলের পাশেই নামাজ। 1 থেকে 2টা রুমের ভেতরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলো। ঠিক আছে? কমপ্লিটলি পড়ার টেবিলে বসে থাকো। পড়ার টেবিলে বসে থাকতে ভালো না লাগলে পড়ার টেবিলের পাশে হাঁটাহাঁটি করো, আবার পড়ার টেবিলে বসো। ঠিক আছে? তাইলে তুমি এখন ফোকাস করতে পারবা। কমপ্লিটলি তোমার রুম টুম লক করে ফেলো। ঠিক আছে? যদি তোমার আলাদা রুম থেকে থাকে, আর যদি না থাকে, যতটুকু জায়গার মধ্যে আসো অতটুকুতে নিজেকে আবদ্ধ করে ফেলো। ঠিক আছে? ডান। এটা যদি করতে পারো, আমরা নেক্সট ধাপে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড। এবার সব কিছু তো হইলো, বাট পড়াটা শেষ করবো কিভাবে? প্রাইভেট টিউটর তো এত বেশি পড়া এখন শেষ করে দিতে পারবে না। বাইরে প্রাইভেট ব্যাচে গিয়ে সময় নষ্ট করা যাবে না, ওইখানে গিয়ে এত তাড়াতাড়ি শেষ হবে না এত অল্প সময়ে। কোচিংও শেষ করাবে না, তাইলে অনলাইন ব্যাচে রিলাই করতে হবে। ঠিক আছে? কোনো একটা অনলাইন প্রোগ্রামে তোমার যে প্রোগ্রাম ভালো লাগে তুমি এটাতে এনরোল করতে পারো, যেখানে ভালো লাগে এনরোল করে ফেলো। এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যে কোনো একটাতে, যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো, এটাতে এনরোল করে ওই অনলাইন কোর্সের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করছে। যেমন আমাদের প্রোগ্রামে কিন্তু ষান্মাসিকের সম্পূর্ণ সিলেবাস, একদম প্রত্যেকটা ছক, একক কাজ, দলগত কাজ, অনুশীলনী সমাধান, লাইভ ক্লাস সহ, সলভ ম্যাটেরিয়ালস সহ, রেকর্ডেড একাডেমিক ক্লাস সহ কমপ্লিটলি শেষ করা আছে, এবং ওখানে এক্সামও অ্যাড করা হয়েছে, সো দ্যাট তোমরা চাইতে এক্সাম প্র্যাকটিস করতে পারো। সো কোনো একটা অনলাইন কোর্সের উপর রিলাই করো। অনলাইন কোর্সে রিলাই করলে একদিনে একটা করে সাবজেক্ট শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার কথা। আমি সাজেস্ট করবো এখন এত ঘোরাফেরা না করে, এটার প্রাইস 2250 টাকার মতো পড়ে,
হ্যাঁ 2250 টাকা ওয়ান টাইম পেমেন্ট, এটাতে হোল 9 কভার হয়ে যাবে। ঠিক আছে, পার মান্থ প্রবাবলি টাকাটা 200 টাকারও কম পড়ে। সো এটাতে এনরোল করে ফেলো, এত ঘোরাফেরা করো না। ওকে, দেন পড়া শুরু করে দাও। এখন পড়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি কি? পড়ার প্ল্যানটা খুবই সিম্পল। আজকে আমি গণিত নিয়ে বসবো, আজকে গণিত যে কোনো মূল্যে আমি শেষ করে ছাড়বো। শেষ করা লাগবে, ইফ আই ডাই আই ডাই। আজকে আমি গণিত শেষ করবই। প্রসেসটা কি হবে? কয়টা অধ্যায় আছে? 4টা অধ্যায় আছে। প্রাত্যহিক জীবনের সেট, তারপর হচ্ছে অনুক্রম ধারার, তারপর আর কি আছে বলো, লগারিদম আছে এবং বহুপদী আছে। 4টাই তো অধ্যায়, তাই না? প্রথম অধ্যায় ধরবো, ওইটার একাডেমিক ক্লাস দেখবো। ঠিক আছে, এখানে বা অনুসন্ধানী ক্লাস দেখবো, অনুসন্ধানী ক্লাস না অ্যাকচুয়ালি একাডেমিক ক্লাস। বেশ, ওইটা সব কিছু বুঝা নিলাম। এইবার এখানে এটার সমাধান ক্লাস অ্যাড করা আছে। সমাধান ক্লাসে এখনই যাওয়ার দরকার নেই, যেহেতু হাতে সময় কম। প্রথম চ্যাপ্টারটা ধরলাম, এইটার 2 ধরনের ক্লাস অ্যাড করা আছে এই প্রোগ্রামের ভেতরে। এক, থিওরি কিংবা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে অনুশীলনী সমাধান ক্লাস। ঠিক আছে, থিওরি ক্লাস দেখবো, অনুশীলনী সমাধান ক্লাস দেখবো। দেখা এবার 2 নাম্বার কাজ, মেইন বুকটা এবার নিজে রিডিং দিব। রিডিং দিয়ে যে একক কাজ দলগত কাজগুলো আছে এগুলো নিজে সমাধান করব এবং অনুশীলনীটা নিজে সমাধান করব। প্রথম 2টা ক্যাটাগরির ক্লাস দেখলে কিন্তু মেইন বইয়ের সব কিছু অ্যাকচুয়ালি ওখানেই পড়াই দেওয়া হয়েছে। ঠিক আছে, ওখানেই সবগুলো থিওরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, একক কাজ দলগত কাজ সমাধান করে দেওয়া হয়েছে, অনুশীলনী সমাধান করে দেওয়া হয়েছে। নিজে যাতে পারি সেটার জন্য এবার মেইন বই থেকে আমি থিওরিগুলো রিডিং দিয়ে উদাহরণ, একক কাজ, দলগত কাজ, তারপর অনুশীলনী নিজে সলভ করবো, যাতে এক্সাম হলে নিজে পারি। ওকে, এরপর যদি কোনো কারণে একক কাজ দলগত কাজে আটকাও, সেক্ষেত্রে তুমি লাইভ ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, বাট কোর্সের ভেতরে রেকর্ডেড অ্যাড করা আছে, ওখান থেকে দেখে তুমি একক কাজ দলগত কাজের সমাধান বুঝে নিতে পারবা। ঠিক আছে, ডান। এইভাবে কয়টা স্টেপ? একাডেমিক ক্লাস দেখলাম, ঠিক আছে, চ্যাপ্টার রিডিং দিলাম, দরকার হলে লাইভ ক্লাস দেখে সমাধান বুঝলাম একক কাজ দলগত কাজের। এই 3টে স্টেপ, এই 3টে স্টেপে আমি গণিতের সবগুলো অধ্যায় শেষ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এটা করা হয়ে গেলে এইবার তোমাকে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে একক কাজ দলগত কাজগুলো তুমি সমাধান করলা, অনুশীলনী সমাধান করলা, এগুলো থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসবে, এগুলোর বাইরে কিচ্ছু আসবে না। ঠিক আছে, এগুলো না একদমই দুশ্চিন্তা করো না কোশ্চেন কেমন আসবে। মূল বইয়ের যে কি পয়েন্টসগুলো বললাম, একক কাজ, দলগত কাজ, উদাহরণ, অনুশীলনীর অঙ্ক, এগুলো যদি পারো এক্সামে এখান থেকে সব কিছু কমন আসবে, আর বাইরে কিচ্ছু আসবে না। কোশ্চেন কীভাবে করবে সেটা নিয়ে দুশ্চিন্তা করো না, এগুলো পারছো মানে কোশ্চেন যেমনি করুক তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এবার 3 নাম্বার কাজ হচ্ছে এইগুলোর সমাধানগুলো নোট করো। তুমি যে লিখে লিখে সমাধান করছো, সমাধানগুলো নোট করো। নোট করা হয়ে গেলে এইবার নিজে পারতেছো কিনা এটা টেস্ট করার জন্য এখান থেকে এক্সাম দাও। ঠিক আছে, যদিও এই নোট তোমার যদি নোট করতে অনেক বেশি সময় লেগে যায়, সেক্ষেত্রে এটার ভেতরে নোট দেওয়া আছে, প্রোগ্রামের ভেতরে অনুশীলনী সবগুলো অঙ্কের সমাধান দেওয়া আছে। ঠিক আছে, এখানকার নোটটার হেল্প নিতে পারো। বাট অ্যাটলিস্ট এই পরের 2টা ধাপ করো আর না করো, অ্যাটলিস্ট এটা মেক শিওর করতে হবে তুমি একটা চ্যাপ্টার ধরছো, ওইটার যত ক্লাস আছে কোর্সের ভেতরে ক্লাসগুলো দেখা নাও। 1, 2 মূল বইটা থেকে এবার নিজে রিডিং দিতে দিতে একক কাজ, দলগত কাজ, উদাহরণ, অনুশীলনীর সবগুলো সমাধান করতে হবে। এই 2টা ধাপ অ্যাটলিস্ট কমপ্লিট করা লাগবে। তাই ম্যাথ ধরবো, এই 2টা ধাপ কমপ্লিট করব। বিজ্ঞান ধরবো, এই 2টা ধাপ কমপ্লিট করব। বাংলা ধরবো, এই 2টা ধাপ কমপ্লিট করব। এইভাবে করে আমরা না হয় এই 2টা ধাপে পরে যাব। ঠিক আছে, কারণ এখানে অনেক বেশি সময় চলে যাবে। আমি তাহলে আরও প্রেসাইজলি বলি, গণিত প্রথম অধ্যায় ধরবো, ধরে একাডেমিক ক্লাস দেখবো, সবগুলো ক্লাস দেখবো, মূল বই সলভ করবো রিডিং দিতে দিতে, এভাবে 4টা অধ্যায় শেষ করবো। ডান। বাংলা 5টা অধ্যায় আছে বা 4টা অধ্যায় আছে, প্রথম অধ্যায় ধরবো, একাডেমিক ক্লাস দেখবো, মেইন বই রিডিং দিব, সলভ করবো। ডান। দ্বিতীয় অধ্যায়ে যাবো, একাডেমিক ক্লাস দেখবো, মেইন বই রিডিং দিব, সলভ করবো। ডান। এভাবে করে 4টা কিংবা 5টা অধ্যায় শেষ করব। এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের একটা অধ্যায় ধরবো, এখান থেকে সবগুলো ক্লাস দেখবো, ওই অধ্যায়ের দেখে ওই অধ্যায়টা রিডিং দিয়ে কাজগুলো সমাধান করব, করে পরে অধ্যায় চলে যাবো, এভাবে সবগুলো অধ্যায় শেষ করব। এইভাবে করে যখন আমার সবগুলো সাবজেক্টের সবগুলো অধ্যায় সলভ করা হয়ে যাবে, তারপর যেটা করতে পারি, এরপর আমি নোট করা শুরু করতে পারি। নোট কি কি করব আমি এখানে লিখে দিই। নোট একক কাজ,
একক কাজ, দলগত কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে অনুশীলনী, অনুশীলনীর সমাধান, এটা গণিতের ক্ষেত্রে। উদাহরণ নোট করার দরকার নেই, মূল বই উত্তর দেওয়া আছে। সূত্র, ঠিক আছে। খুঁটিনাটি, খুঁটিনাটি কি পয়েন্টস, কিওয়ার্ডস, ওকে, এগুলো আমি নোট করব। সবগুলো সাবজেক্টে সবগুলো অধ্যায়ের যখন নোট করা হয়ে যাবে, দেন নিজেকে যাচাই করার জন্য আমি ফাইনালি এখান থেকে এক্সাম দিতে পারি, ঠিক আছে। চ্যাপ্টার ভিত্তিক এক্সাম এখানে দেওয়া আছে, ওকে। এক্সাম দিয়ে আমি যাচাই করে নিতে পারি যে আমার অবস্থান অ্যাকচুয়ালি কোথায় আছে, ঠিক আছে। তো এইভাবে আগাইলে একটা সাবজেক্টে একদিন করে টাইম দিলে ইনাফ, যদি সেটা বড় সাবজেক্ট হয় যেমন গণিত। আর ছোট সাবজেক্ট হইলে একদিনে 2টা সাবজেক্ট শেষ করা সম্ভব, যেমন ডিজিটাল টেক, স্বাস্থ্য সুরক্ষা, আমার মনে হয়, এবং জীবন ও জীবিকা, একদিনে এই 3টা সাবজেক্ট একদিনে শেষ করা সম্ভব। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ঠিক আছে, সমাজ ও সংস্কৃতি একদিনে শেষ করা সম্ভব। বাংলা ইংরেজি একদিনে শেষ করা সম্ভব, ঠিক আছে। বিজ্ঞান একটা সাবজেক্ট হোল একদিন লাগবে, গণিত একটা সাবজেক্ট 2 দিন লাগবে, ঠিক আছে। এভাবে করে আমি চাইলে এখন একটা অনলাইন কোর্সের উপর রিলাই করে এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস মোটামুটি 30 তারিখের মধ্যে শেষ করে ফেলতে পারি। তুমি আরও বরং সামনে আর 2 দিন টাইম পাবা, 1 তারিখ এবং 2 তারিখ। তোমাদেরও 3 তারিখ পরীক্ষা, আমারও 3 তারিখ পরীক্ষা, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে এখন যদি সব কিছু থেকে নিজেকে বিরত রাখি এবং অনলাইন কোর্স রিলাই করি এবং এভাবে ধাপে ধাপে যদি অ্যাপ্রোচ দেই, তাইলে আমরা ইনশাল্লাহ কিছুই পড়া হয় নাই, এই সিচুয়েশন থেকে কিছু একটা পড়া হয়েছে, এক্সামে অ্যাটলিস্ট বসতে পারবো, পাস করতে পারবো, বা মোটামুটি ভালো একটা পারফর্ম করতে পারবো, পারফরমেন্স দেখাইতে পারবো, এই স্টেজে আসতে পারি। তো সবার জন্য শুভকামনা রইল। প্রথম ষান্মাসিক পরীক্ষা, ঝামেলা লাগাই ফেলছো, এইবারের মতো নিজেকে মাফ করো এবং এইবারের মতো সাবধান হয়ে যাও, সেম ভুল আর করো না, ঠিক আছে ভাইয়া। ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই, যেমনি বলছি আগাও, ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।